আমার স্কুল সূত্রাগড় এমএন হাই স্কুলের ক্লাস 12 এর সমস্ত ছাত্ররা এবং আমার ইউটিউবের অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের জন্য লাস্ট যে ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম সেটা ছিল অবকল সমীকরণের সমাধান, কিন্তু পার্ট 3 ছিল। এখানে যেমন এটা পার্ট 4 করছি, এর আগে ছিল পার্ট 3। তো আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে আমি এখানে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, অথবা ডেসক্রিপশনে আমার সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের যেটা না দেখা আছে সেটা দেখে নেবে। তো আজকের বিষয় কি, আজকে আমি যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটা কি, কেন, কিভাবে করতে হয়, সমাধান কিভাবে করতে হয়, এগুলো আমরা শিখব। দেখো, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বিষয়টা কেমন, মানে এটা তো অবশ্যই ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু কেমন দেখতে। দেখো, এই রকম ধরনের যদি দেখতে হয় যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউটা হলো ফাংশন অফ এক্স, এক্সের অপেক্ষক, তাহলে এই ধরনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয় তাকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অথবা বাংলায় বলে রৈখিক অবকল সমীকরণ। ঠিক আছে? তো এই যে ধরনের সমীকরণটা, তাকে আমরা সমাধান করব কি করে? তার জন্য যেটা আমাকে করতে হবে, দেখো আমরা কাজ করব কি, একটা এই যে বাঁ দিকটাকে যদি, দেখো ডান দিকে তো কিউ আছে, মানে এক্স এর অপেক্ষক আছে, বাঁ দিকটাকে যদি আমরা ডি বাই ডিএক্স অফ এফ অফ এক্স ওয়াই এরকম বানিয়ে ফেলতে পারি, ডি বাই ডিএক্স অফ সামথিং বানিয়ে ফেলতে পারি, তাহলে ডান দিকে যেহেতু ফাংশন অফ এক্স আছে, এই ডিএক্সটা ওদিকে পাঠিয়ে দেবো, ইন্টিগ্রেশন করে ফেলা সহজ হয়ে যাবে। কিন্তু ওটা করাটা অতটা সহজ নয়। তার জন্য যেটা করতে হবে, আমরা ধরলাম যে আর এক্স বলে একটা ফাংশন অফ এক্স, সেটা দিয়ে দুপাশে গুণ করব। গুণ করার ফলে হয়তো এরকম করা যেতে পারে। তো এই যেটা দিয়ে আমরা গুণ করব, সেই আরটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা শর্টে আইএফ লিখবো, দেখবো আমরা অঙ্ক করার সময় দেখতে পাবে। ঠিক আছে? তাহলে করলে কি হচ্ছে, দেখো এখানে যদি আর দিয়ে গুণ করি, এখানে শুধু আর লিখেছি, মানে আর এক্সই আর কি, ফাংশন অফ এক্স। তো আর দিয়ে গুণ করলে কি হবে, আর ডিওয়াই ডিএক্স প্লাস পি আর ওয়াই ইকুয়াল টু কিউ আর। ঠিক আছে? তাহলে আমরা চাইছি কি, এই পুরো পার্টটা, মানে গুণ করার পরে এই পুরো পার্টটা হয়ে যাবে ডি বাই ডিএক্স অফ সামথিং। তো ডি বাই ডিএক্স অফ নিশ্চয়ই দেখো ডি বাই ডিএক্স অফ আর ওয়াই টাইপের হওয়া উচিত, কারণ আরটাকে রেখেছি, ডি ওয়াই ডিএক্স হয়েছে, ওয়াইটাকে রাখবো, ডি আর ডিএক্স হবে। কিন্তু যদিও এখানে সেটা নেই, দেখবো কি করা যায়। সে এমনভাবে আমাকে আরটা নির্ণয় করতে হবে যাতে করে এটা হয়ে যায়। তো আমি ডি বাই ডিএক্স অফ আর ওয়াই যদি আলাদা করে লিখতাম, তাহলে কি পেতাম, ডি বাই ডিএক্স অফ আর ওয়াই মানে এইটা পেতাম, আর ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডি আর ডিএক্স। দেখো এখানে আর ডিওয়াই ডিএক্স প্লাস পি আর ওয়াই, এখানে আর ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ডি আর ডিএক্স। তাহলে যদি এই পার্টটা আর এই পার্টটা সমান হয়ে যায়, অর্থাৎ যদি এই দেখো ওয়াই ইন্টু ডি আর ডিএক্স ইকুয়াল টু পি আর ওয়াই যদি সমান হয়ে যায়, তাহলে আমরা আর এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে কি করা গেল, এই যে ওয়াই টু ওয়াই কেটে গেল, ডি আর বাই আর ইকুয়াল টু পি ডিএক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন নিলে কি দাঁড়াচ্ছে, লগ আর, ডি আর বাই আর ইন্টিগ্রেশন নিলে লগ আর, একটু শর্টে করেছি, লগ আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে আর ইকুয়াল টু কত হলো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে দেখো আমি যেটা দিয়ে গুণ করতে হবে বলছিলাম না, মনে করছিলাম যে আর এক্স দিয়ে গুণ করতে হবে, সেই আরটা অ্যাকচুয়ালি কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই পিটাকে বুঝতে হবে যে পি ডিএক্স এর, মানে পি এর ইন্টিগ্রেশন করবো, তাকে সেটা আবার ই এর পাওয়ারে, তাহলে সেইটা হবে আর এর মান। এইটা দিয়ে ফাইনালি গুণ করতে হবে, আর যেটা দিয়ে গুণ করতে হবে তাকেই আমরা বলবো কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে? বাংলায় বলে সমাকল গুণক। তাহলে একটা উদাহরণ নিয়ে দেখা যাক। দেখো এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিশ্চয়ই, কারণ দেখো এটা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ থাকে। তো ডিওয়াই ডিএক্স আছে পিওয়াই, দেখো এই যে মাইনাস 2/x প্লাস 1, এটা তাহলে পি, ফাংশন অফ এক্স পিটা, আর এইটা কিউ, এটা ফাংশন অফ এক্স। তাহলে যেখানে পি মানে মাইনাস 2/x প্লাস 1, কিউ মানে এক্স প্লাস 1 এর কিউব। এবার সলভ করার নিয়ম কি, আমাকে আর দিয়ে গুণ করতে হবে, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা তো আমরা আগেই শিখেছি যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স হয়। তাহলে দেখো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি, এইটাই পি ছিল না, এর তো ডিএক্স হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশনটা করলে কি হবে, ই টু দি পাওয়ার এই মাইনাস 2 বেরিয়ে আসলো, এটা লগ হয়ে গেল, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো এই মাইনাস 2টা লগের পাওয়ার উঠে গেল, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল। অর্থাৎ হয়ে গেল কি, আমরা জানি ই টু দি পাওয়ার লগ হয়ে গেলে সেটা শুধুই এক্সটা থাকে, মানে ই টু দি পাওয়ার লগ এক্স মানে শুধু এক্স। তাহলে ই টু দি পাওয়ার লগ অফ যখন এটা আছে, তাহলে হয়ে গেল এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আইএফ মানে এত, আমাকে এইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করবো, মাল্টিপ্লাইং বাই এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2 সবার সঙ্গে, মানে এইটা পুরোটাকে গুণ করবো। গুণ করলে কি দাঁড়ালো, ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2, মাইনাস 2/x প্লাস 1 ছিল, এখানে একটা গুণ করাতে এক্স প্লাস 1 এর কিউব হয়ে গেল, বুঝতে পারছো নিশ্চয়ই, এটা 1/x এক্স প্লাস 1 স্কোয়ার। তো আর এদিকে একটা গুণ করাতে একটা পাওয়ারে 2 কমে গেল, তাহলে শুধু এক্স প্লাস 1 হয়ে গেল। এইটাকে খেয়াল করো, এইটাকে আমরা বলতে পারি ডি বাই ডিএক্স অফ ওয়াই ইন্টু এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2। কারণ কি, দেখো ওয়াইটাকে রাখলাম যখন, তখন এইটা মানে ওয়াই এর ডেরিভেটিভ করেছি ডিওয়াই ডিএক্স, তখন এটাকে ফিক্সড রেখেছিলাম। আর পরের বার যখন ওয়াইটাকে ফিক্সড রেখেছিলাম, তখন এইটা ডেরিভেটিভ করলে মাইনাস 2/x প্লাস 1 এর কিউব হয়ে যাবে। হ্যাঁ, ডান দিকে যা আছে তাই।
এইটা থেকে এটা হয়। আমরা কিন্তু এর পরবর্তী স্টেপে মানে পরবর্তী যখন অন্যান্য অঙ্ক দেখাবো তখন আর এই লাইনটা করবো না, ডাইরেক্টলি এটা লিখে দেবো, ডাইরেক্টলি লিখে দেবো যে dx অফ ওয়াই ইন্টু মানে বুঝতে হবে ওয়াই ইন্টু আইএফ, ঠিক আছে, মনে রাখবে ওয়াই ইন্টু ওই আইএফ যেটা ছিল সেটাই হয়ে যাবে, আর ডান দিকে গুণ করার পরে যেটা হবে সেটা হলো। এবার কি হবে, এবার তো বুঝতে পারছো ইন্টিগ্রেশন করার নিয়ম, ডিএক্সটাকে ওদিকে পাঠিয়ে দেবো, তারপর ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ালো ডি অফ সামথিং যেহেতু আছে তাহলে এটা পুরোটাই থেকে গেল, আর এদিকে এক্স প্লাস ওয়ানের ইন্টিগ্রেশন কী হচ্ছে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার বাই টু, ঠিক আছে, এটাই হলো নির্ণয় সমাধান। বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর একটা উদাহরণ দেখো, এরকম ধরনের একটা প্রশ্ন আছে, কিন্তু দেখো এখানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে গেলে এইটা সামনে থাকলে চলতো না, ডিওয়াই ডিএক্স থাকতে হয় না, তাই আমরা করেছি কি এই এক্স মাইনাস এক্স কিউব দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এখন এরকম দেখতে লাগছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, ঠিক আছে। এইবার দেখো সেখানে এই যে জায়গাটা করেছি যেখানে পিটা কি দাঁড়ালো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স কিউব, এটা হচ্ছে পি এর মান আর এইটা হলো কিউর মান, দেখো দুটোই ফাংশন অফ এক্স নিশ্চয়ই। তাহলে কি করতে হয় আমরা জানি যে আইএফ হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন পিডিএক্সটা আগে করে নিই, কারণ ওটা অনেক বড় তো এর মাথায় লিখতে গেলে আগেই অনেক বড় হয়ে যাবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা করে নিচ্ছি যে টু এক্স মানে ইন্টিগ্রেশন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এত, এটাকে একটু কায়দা করে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এত, বিচ্ছেদ করে দিলাম এক্স বাই এত, আর হচ্ছে এইটা কেটে যাওয়ার পরে ডিএক্স বাই এক্স। তাহলে এক্স বাই এইটা যখন ইন্টিগ্রেশন করবো দেখো এটা ডেরিভেটিভটা হয় মাইনাস টু এক্স, তাহলে সামনে একটা মাইনাস হাফ নিয়ে একবারে করে দেওয়া হয়েছে, তোমরা বুঝতে পারবে। দেখো এটা সামনে মাইনাস হাফ নিলেই এটা ডেরিভেটিভটা এটা হয়ে যায়, তাই মাইনাস হাফ লগ অফ এত, আর এটা তো লগ অফ এক্স বুঝতেই পারছো। তারপর কি করা যায়, আমাকে পুরোপুরি লগের মধ্যে নিয়ে আসতে হবে জিনিসটাকে, তাহলে লগ অফ এই মাইনাস হাফটা যদি এর পাওয়ার উঠে যায় তাহলে কি দাঁড়াবে এত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস লগ এক্স যেমন আছে ইকুয়াল টু কি হয়ে গেল লগের যে প্রপার্টি আর কি তোমার লগ অফ এ বাই বি হয়, মানে লগ এ মাইনাস লগ বি মানে লগ অফ এ বাই বি, সেই নিয়ম অনুযায়ী লগ অফ ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই হয়ে গেল ইন্টিগ্রেশনটার ভ্যালু। তাহলে আইএফ কি হলো, আইএফ হচ্ছে ই টু দি পাওয়ার লগ হবে, ই টু দি পাওয়ার লগ হলে ই টু দি পাওয়ার ই আর লগটা দুটোই চলে যায়, ই টু দি পাওয়ার লগ এক্স মানে শুধু এক্স, তাহলে শুধু এইটুকু পড়ে থাকলো, তাহলে এইটা হচ্ছে আমার আইএফ। তাহলে আমি এখন বোথ সাইড এই জিনিসটা দিয়ে গুণ করব, অবকল সমীকরণটির উভয় পক্ষে ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে পাই। কি পাই দেখো, গুণ করলে আমি বলেছিলাম যে ওয়াই ইন্টু আইএফটা লিখে দেবো ডাইরেক্ট, তা ওয়াই ইন্টু আইএফটা ডাইরেক্ট লিখে দিয়েছি, আর এদিকে ওইটাকে গুণ করে দিয়েছি, দুপাশে ইন্টিগ্রেশনটা নিয়ে নেওয়া হলো। নিলে কি পেলাম, ইন্টিগ্রেশন করলে বাঁ দিকটা তো যা ছিল এই পুরোটা এইটাই থেকে যাবে, তো থাকলো, আর ওদিকে ইন্টিগ্রেশন হবে, এটা এক্স কেটেছে, দুটো এক্স কেটেছে, উপরে এ এক্স বাই এত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার এটা পুট করতে হবে, আর এটা তো কনস্ট্যান্ট সে নয় বাইরে বেরিয়ে যাবে, এটা পুট করবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, হ্যাঁ, তাহলে আর একটু ডেরিভেটিভ করতে হয় এটাকে মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড। দেখো এইবার দেখো এখানে বাদিকে তো কোনো ব্যাপার না, ওয়াই ইন্টু যা ছিল তাই আছে, এদিকে মাইনাস এ আছে, আর এই এক্স ডিএক্স এর জায়গায় হয়ে গেল জেড ডিজেড, আর নিচে হয়ে গেল জেড কিউব, কারণ এটা জেড স্কোয়ার ধরেছিলাম আর সামনে একটা মাইনাস আছে। তাহলে কি হবে ওয়াই বাই এত, আর এদিকে এ বাই জেড হলো, তার ইন্টিগ্রেশন হবে, মানে এ বাই জেড ইন্টিগ্রেশন হয়েছে, কারণ এটা জেড কিউব, তো একটা জেড স্কোয়ার ছিল, তার ইন্টিগ্রেশন করলে এ বাই জেড হবে। এবার মানটা বসিয়ে দিলাম, ওয়াই বাই এত ইকুয়াল টু এ বাই রুট ওভার ওয়ান মাইনাস জেড এর মান কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপর কি হলো এই রুট ওভারটা দিয়ে গুণ করে দেওয়া হবে, গুণ করে দিলে ওয়াই ইন্টু ইকুয়াল এখানে রেখে দিলেও হতো, তুমি যদি কেউ উত্তর যদি এখানেই রেখে দাও তোমরা তাহলেও চলবে। তো আমরা একটু সরল করার জন্য ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস সি এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম, মানে এই পুরো রাশিটা দিয়ে গুণ করে দিয়েছি, এটাই হলো নির্ণয় সমাধান। আর একটা উদাহরণ দেখো, এইখানটায় এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই, এটাকে কোনোভাবেই অবকল সমীকরণের মানে লিনিয়ার ইকুয়েশন বানানো যাচ্ছে না, তো এটার জন্য এটা কিছু ধরে নিতে হবে আমাদেরকে আগে। দেখো আমরা পুট করে নেবো এক্স ওয়াই ইকুয়াল টু জেড, এক্স ওয়াই ইকুয়াল টু জেড পুট করে তোমরা বুঝতে পারছো ডেরিভেটিভ নিতে হবে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে এবার এইখানটায় মানটা বসিয়ে দেবো, এইটা আমার কি ছিল, এখানে ছিল এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই, তো এক্স ডিওয়াই ডিএক্স তার মানে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এটাকে যদি নিয়ে আসি প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান হলো, এই যে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই মানে আমার এখানে ছিল দেখো এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে এই জায়গাটা হয়ে গেল ডিজেড ডিএক্স, আর এক্স ওয়াই মানে হচ্ছে জেড ইকুয়াল টু ওয়ান, তাহলে কি দাঁড়ালো, এবার দেখো এটা নিশ্চয়ই লিনিয়ার ইকুয়েশন, এটা জেড এর লিনিয়ার ইকুয়েশন, তাহলে আইএফ কি হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ওয়ান ডিএক্স, এখানে তো পি মানে ওয়ান, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান ডিএক্স, তাহলে কি দাঁড়ালো ই টু দি পাওয়ার এক্স, এবার এইটা দিয়ে তাহলে বোথ সাইড গুণ করবো, গুণ করলে কি দাঁড়ালো ই টু দি পাওয়ার এক্স ডিজেড ডিএক্স প্লাস জেড ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দি পাওয়ার এক্স, তার মানে তো আমরা জানি ডি বাই ডিএক্স অফ জেড ই টু দি পাওয়ার এক্স হয় ইকুয়াল টু দি পাওয়ার এক্স হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন ডি অফ জেড ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দি পাওয়ার এক্স ডিএক্স,
সলভ করলে জেড ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এবার জেড এর মানটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। জেড এর মানটা বসিয়ে দিলে এক্স ওয়াই হয়ে গেল, ব্যাস কাজ মিটে গেছে। এবার এইটা কিন্তু লিনিয়ার ছাড়া অন্যভাবেও করা যেত, তোমরা নিশ্চয়ই পারবে। দেখো এই জেডটাকে যদি আমি ওপাশে পাঠিয়ে দিতাম 1 মাইনাস জেড হতো, সেটাকে ডিজেড বাই 1 মাইনাস জেড ইকুয়াল টু ডিএক্স করেও করতে পারতাম, মানে যেটা একদম ফার্স্টে আমরা শিখেছিলাম সেপারেশন অফ ভেরিয়েবল, হ্যাঁ সেই পদ্ধতিতেও করা যেত। কিন্তু যেহেতু আমরা লিনিয়ারের নিয়ে আলোচনা করছি তাই আমি ওইভাবে করে দেখালাম, যেভাবে তোমরা খুশি করতে পারো। এবার আরেকটা টাইপ দেখাবো যেখানে বলতে চাইছি যে এরকম ব্যাপার, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু পিএক্স, সরি ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়ালস টু কিউ, এরকম ধরনের যদি কোনো লিনিয়ার ইকুয়েশন থাকে সেটা কি করবো, মানে এটাও লিনিয়ার ইকুয়েশন কিন্তু এটা দেখো এক্স এর পরিবর্তে ওয়াই আছে, আর এখানে পি আর কিউটা ফাংশন অফ ওয়াই। আগে আমাদের যখন ডিওয়াই ডিএক্স বলেছিলাম তখন ফাংশন অফ এক্স ছিল, এখানে পি আর কিউটা ফাংশন অফ ওয়াই। এটাকে বলা হয় এক্স এর রৈখিক অবকল সমীকরণ, অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এক্স। আগে ছিল ওয়াই এর, এখন এক্স এর। তাহলে ঠিক সিমিলারলি তুমি বুঝতে পারছো, যখন আমি আইএফ বার করব তখন আগে করেছিলাম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এখন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই হবে। তো এক্ষেত্রে দেখো বলে দিয়েছি যে আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। এটা উদাহরণ নিয়ে দেখি, এরকম ধরনের প্রশ্ন আছে, এটাকে নিশ্চয়ই ডিওয়াই ডিএক্স দিয়ে বানানো যাবে না, মানে লিনিয়ার ইকুয়েশন ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন তুমি করতে পারবে না। তো আমরা কাজ করলাম কি ডিএক্স ডিওয়াই বার করে নিলাম, তাহলে এরকম টাইপের হবে। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে দাঁড়াচ্ছে এটা এক্স বাই ওয়াই 2y স্কোয়ার, একদিকে নিয়ে যাবো ডিএক্স ডিওয়াই মাইনাস এক্স ইন্টু 1 বাই ওয়াই ইকুয়াল টু 2y স্কোয়ার। এটা দেখো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এক্স হয়েছে উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই এর সাপেক্ষে কিন্তু এক্স এর লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে মানে এই ফর্মটা এরকম ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ, তাহলে যেখানে পি আর কিউটা হচ্ছে ফাংশন অফ ওয়াই। তাহলে আইএফ কি হবে, আইএফ হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। পি বলতে কি, পি বলতে এখানে মাইনাস 1 বাই ওয়াই, দেখো মাইনাস আছে আর 1 বাই ওয়াই আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস লগ ওয়াই, ওয়াইটা এই মাইনাসের সামনে চলে এই লগের পাওয়ারে চলে যাবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, ই আর লগ উঠে গেলে 1 বাই ওয়াই হলো, মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ 1 বাই ওয়াই। তাহলে এখন কি করতে হবে, বোথ সাইড এইটা দিয়ে গুণ করব, গুণ করলে কি পাবো, যে আমরা বলেছিলাম যে শুধু ওই এক্সটাকে লিখবো আর আইএফটাকে লিখবো, তো এক্স ইন্টু 1 বাই ওয়াই ইকুয়াল টু 2y স্কোয়ার ইন্টু 1 বাই ওয়াই। এবার এইরকম দাঁড়ালো, তারপর ইন্টিগ্রেশন নেব, ইন্টিগ্রেশন নিলে কি হবে, এই যে ইন্টিগ্রেশন জাস্ট নিয়েছি, তারপরে কি হলো ডি আর ইন্টিগ্রেশন তো উঠে যায়, বুঝতেই পারছো যে এক্স ইন্টু 1 বাই ওয়াই হবে, ডান দিকে 2y এর ইন্টিগ্রেশন কি হয়, নিশ্চয়ই ওয়াই স্কোয়ার হয়, প্লাস সি লিখলাম, ব্যাস হয়ে গেল। ওয়াই দিয়ে গুণ করতে পারো না করতে পারো তোমাদের ব্যাপার, জাস্ট এটা হলো সমাধান। আরেকটা উদাহরণ দেখবো, এটাই লাস্ট উদাহরণ। এখানে এমন কিছু কঠিন ব্যাপার নেই, বুঝতে পারছো, দু একটা অঙ্ক হয়তো তোমার শুধু বুঝতে হবে লিনিয়ার ইকুয়েশনটাকে কেমনভাবে নেবো। ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন যদি হয়ে যায় তো ভালো কথা, না হলে চেষ্টা করবে এক্স এর লিনিয়ার ইকুয়েশন বানানো, ঠিক আছে, আর তেমন কিছু কঠিন হবে না। তো দেখো এটা যেমন ডিওয়াই ডিএক্স দিয়ে হচ্ছে না, তাহলে আমাকে এখানেও ডিএক্স ডিওয়াই করার চেষ্টা করতে হবে। একটু গুণ করলাম আগে সলভ করার জন্য, ওয়াই স্কোয়ার ইন্টু দেখো এই যে ডিওয়াই ডিএক্স ছিল ওদিকে গুণ করেছি, ডিএক্স ডিওয়াই করে দিয়েছি, তাহলে উল্টে দিলাম, এখানটায় এক্স মাইনাস 1 বাই ওয়াই থেকে গেল। তারপর কি হবে, তো এবার এই ওয়াই স্কোয়ারটা দিয়ে ভাগ করে দিলাম, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই ওয়াই কিউব, এটাকে পাঠিয়ে দিয়েছি ডান দিকে 1 বাই ওয়াই কিউব। তাহলে এটাও এক্স এর লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে, ঠিক আছে, দিস ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এক্স। তাহলে আইএফ কি হবে, আইএফ হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এইটা ডিওয়াই মানে 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটা ইন্টিগ্রেশন কি মাইনাস 1 বাই ওয়াই হয়, ইন্টিগ্রেশন করলে এই দাঁড়ালো। তাহলে এইটা দিয়ে এখন বোথ সাইড গুণ করবো, গুণ করলাম কি দাঁড়ালো ডি বাই ডিওয়াই ইন্টু অফ ডিওয়াই, একবারে বলছিলাম এক্স হবে আর এইটা হবে, তো এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, আর ডান দিকে কি হলো 1 বাই ওয়াই কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই। এবার ইন্টিগ্রেশন নিতে হবে, ইন্টিগ্রেশন নিলে কি হবে ডি অফ এত, এদিকে 1 বাই ওয়াই কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, এটা পুট করে নিতে হবে। পুট করলাম, এই মাইনাস 1 বাই ওয়াইটাকে জেড ধরে নিলাম, তাহলে 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু ডিজেড, এখানে 1 বাই ওয়াই কিউব ছিল, আমার একটা 1 বাই ওয়াই এক্সট্রা থেকে যাবে, তো বাঁ দিকে তো ইন্টিগ্রেশন হয়ে গেছে, এটা সমস্যা নাই কিছু, এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, আর ডান দিকে 1 বাই ওয়াইটা একটা থেকে গেল, আর বাকিটা ডিজেড এর মধ্যে ঢুকে গেছে ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো এই 1 বাই ওয়াইটার জন্য কিছু করতে হবে, 1 বাই ওয়াই মানে কি, 1 বাই ওয়াই হচ্ছে মাইনাস জেড, দেখো 1 বাই মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু জেড আছে, তাহলে এটা হয়ে গেল মাইনাস জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড। এবার এটাকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আংশিক প্রক্রিয়া অর্থাৎ বাই পার্টসের নিয়মে করতে হবে। কি করে করব, তো বাই পার্টস করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস এত, প্রসেস নিশ্চয়ই বুঝতে পারছো, এমন কিছু কঠিন ইন্টিগ্রেশন নয় এটা। তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস আছে এদিকে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড ই টু দি পাওয়ার জেড ডিজেড, তার ইন্টিগ্রেশন হবে হলো
কি দাঁড়ালো এক্স ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস একটা ব্র্যাকেটটা ভেঙে দেওয়া হয়েছে জেড মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জেড হলো। এবার জেডের মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়া হলো ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই এরকম আসলো। আর একটু সরল করলে করা যেতে পারে যে এইটা দিয়ে গুণ করে দেওয়া হলো, মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ছিল তো, তাহলে বোথ সাইড ই টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই ওয়াই দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এই সি এর সঙ্গে এটা গুণ হয়, ই টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই ওয়াই গুণ হবে। এটাই হলো নির্ণয় সমাধান। আর তেমন কিছু করবো না, তোমরা এবার দেখো খুব সামান্য, বেশি কিছু নেই এটাতে, নিজেরা করবে। আর আরেকটা কথা বলার, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমাদের রাজ্যে তথা শান্তিপুরেও করোনা কেস খুব বাড়ছে, একটু সাবধানে থাকো, বাড়িতে থেকেই পড়াশোনাটা করার চেষ্টা করো, ঠিক আছে? ভালো থেকো, বাই।